2026 সালের মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসার রেজাল্ট কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে চেক করতে পারবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। মাদ্রাসার রেজাল্ট প্রথমে চেক করার জন্য গুগল ক্রোম বা গুগলে চলে আসবে এবং এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে টাইপ করে দিতে হবে এক্সাম সরকারি রেজাল্ট ইনফো। তো এই এক্সাম সরকারি রেজাল্ট ইনফো লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ওপর একবার ক্লিক করবে এক্সাম সরকারি রেজাল্ট ইনফোর ওপর। এরপর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে নিউ আপডেট সেকশন রয়েছে, ঠিক তার নিচের দিকেই দেখতে পারবে ডব্লিউবি মাদ্রাসা হাই আলিম ফাজিল রেজাল্ট 2026 নতুন লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। এই লিঙ্কের উপর একবার ক্লিক করতে হবে। এই লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন রেজাল্ট চেক করার লিঙ্কগুলি রয়েছে। মাধ্যমিক রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে পাবলিশ হলো, তো লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 রয়েছে, 3টি লিঙ্কের সাহায্যে কিন্তু চেক করতে পারবে। ঠিক একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা রেজাল্ট যেমন হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্টের জন্যও কিন্তু দুটি লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। যেহেতু তখন খুবই সার্ভারের ডাউন থাকে তাই সেই কারণে দুটো লিঙ্ক সুবিধাতে দেওয়া হয়েছে এবং রেজাল্ট পাবলিশ হবে 2:30 থেকে, অর্থাৎ আজকেই কিন্তু রেজাল্ট 2:30 থেকে পাবলিশ করা হবে এবং অনলাইনে চেক করতে পারবে। তখন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেই লিঙ্ক 1 বা লিঙ্ক 2 যে কোনো একটির উপর ক্লিক করবে। তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে ওপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এক্সামিনেশন এবং ঠিক তার নিচে 3টি এক্সামিনেশন রেজাল্টের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। প্রথমে হাই মাদ্রাসা, দ্বিতীয়ত আলিম এবং তারপরে হচ্ছে ফাজিল। তো যে এক্সামের রেজাল্ট চেক করবেন সেই এক্সামের উপর বা লিঙ্কের উপর একবার ক্লিক করবে। ধরা যাক আমি হাই মাদ্রাসা এক্সামিনেশনের রেজাল্ট দেখব, তো হাই মাদ্রাসায় ক্লিক করব। তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে মাধ্যমিক বা হাই মাদ্রাসা বা মাদ্রাসা বোর্ডের যে এক্সামিনেশনের রোল নম্বর ছিল অ্যাডমিটে, সেম অ্যাডমিটের রোল নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং তারপর এই যে সংখ্যাগুলো দেখতে পারবে যখন বাই ডিফল্ট যে সংখ্যা দেবে সেই র্যান্ডম সংখ্যাগুলো এখানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর নিচে যে সাবমিট বাটন রয়েছে এই বাটনে প্রেস করলেই মাদ্রাসার রেজাল্ট নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবে।